এই আরাফাতের ময়দানে হজ্জের মৌসুমে প্রায় 40-50 লক্ষ লোক সবাই অবস্থান করে। এই পাহাড়ে তখন ওনারা খুব কষ্টসাধ্য হয়ে যায়। 2-4-5 লোক উঠতে পারে, আর লক্ষ লক্ষ লোক তারা উঠতে পারে না। এই আরাফাতের ময়দানের মধ্যমণি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা, যেহেতু এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসাথে হয়েছিলেন। আপনারা ইতিহাস জানেন, দুনিয়ার সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বেহেশত থেকে যখন পাঠাইছে দুনিয়াতে, কোথায় পাঠাইছে? শ্রীলঙ্কার একটি পাহাড়ে। আর মা হাওয়া আলাইহিস সালামকে যখন পাঠাইছে, কোথায় পাঠাইছে দুনিয়াতে? বেহেশত থেকে সরাসরি ওই যে জেদ্দা শহরে, যেখানে এসে বিমান নামছে। 350 বছর, প্রায় আনুমানিক 350 বছর তারা আলাদা থাকার পরে এখানে এসে একসাথে হয়েছে। আদম আলাইহিস সালাম এই জায়গাতে আসার পরে দীর্ঘ সময় হাইটা তারপরে এখানে একটু রেস্ট নেওয়া দরকার ক্লান্ত অবস্থায়। তো যেহেতু একটু পাহাড়, এর উপরে উঠে শুই, দূরে দেখা যাবে। আর হাওয়া আলাইহিস সালাম সেই পশ্চিম দিকে আনুমানিক ছিল, অনেক দূর থেকে দেখা যায়, সমুদ্র পৃথিবীতে মানুষ নাই। আর আল্লাহ তাআলার কুদরত, আদম আলাইহিস সালাম তারা ছিল অনেক বড় শরীর স্বাস্থ্য, সেই দূরে থেকে দেখতেছে পশ্চিম দিকে থেকে এখানে একটা মানুষের মতো মনে হচ্ছে। তারা দৌড়ায় আসছে এই জায়গায়। আল্লাহ তাআলার রহমতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসাথে হয়েছে। দ্বিতীয়ত হলো 9 জিলহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালের রহমত পাহাড়ের পাদদেশে এখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছে। অনুমান করা হয় প্রায় 1.25 লক্ষাধিক সাহাবী এই জায়গায় উপস্থিত ছিল। নবীর সাথে বিদায় হজে অংশগ্রহণ করেছিল এবং নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই দুইটা কাজের জন্য এবারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস। আর হজ ইয়াউমুল আরাফা, এখানে যদি কেউ না আসে তার হজই হবে না। এখানে আসতেই হবে, দিনের যে কোনো অংশে হোক, সারাদিন হোক, এখানে অবস্থান করতেই হবে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে 9 জিলহজের দিন, হজের দিন মাফ করে দেয়। আরেকটা জিনিস দেখেন, এই যে মানুষ ধাক্কাধাক্কি করে, ফাড়াফাড়ি করে গিয়া খুঁটির বেঁধে সুমা দিতেছে, সালাম করতেছে, ধরতেছে না। কেউ কেউ হয়তো মনে করে এটা মনে হয় হাজর আসদ পাথরের মতো, কিন্তু আসলে ঘটনা হলো এই খুঁটি আগে ছিল না, এই খুঁটি ছিল না। নবীজি যেখানে ভাষণ দিছে পাহাড়ের মাঝে, এখন যারা বুড়া মানুষ দূরে থেকে দেখে চলে যাবে, উঠতে পারে না, যারা গাড়িতে থেকে দেখে চলে যাবে, উঠতে পারে না, তারা যাতে দূরে থেকে দেখে বুঝতে পারে এই জায়গায় একসাথে হয়েছিল, এই জায়গায় ভাষণ দিছিল। এই জন্য সরকারে কিছু কয়েক বছর আগে এখানে খুঁটিটা লাগাইছে, দেখে মানুষ চিনতে পারে। তো সরকারে যদি একটা খুঁটি 50 বছর আগে, 20 বছর আগে বানায়, এটার মধ্যে আমরা যদি গিয়ে সবটা চালাম করি, জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা লক্ষ লক্ষ অগণিত অসংখ্য মানুষকে ভালো করে দিতে। এই জন্য আপনারা সবাই আসছেন বরকতের জায়গায়, বরকতের জায়গায় সবাই মনে মনে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে বড় হজ করার তৌফিক দেন। আমিন। এই জায়গাতে দোয়া করবেন। আরেকটা জিনিস দেখেন, ইতিহাস, এই যে সোজা সামনের দিকে তাকান, বড় বিশাল বড় মসজিদ, প্রায় 5-6টা মিনার দেখা যাচ্ছে না? এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। এই মসজিদ সারা বছর বন্ধ থাকে, আজানও হয় না, একামত হয় না, নামাজও হয় না, ওযুখানাও খোলা নাই, আজকেও বন্ধ। শুধু হজের দিন, আরাফাতের দিন একদিন খোলা হবে। এই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের খুতবা দিয়েছিলেন। কোথায়? এই মসজিদে নামিরায়। এখনো পর্যন্ত এই সৌদি আরবের যারা বাদশা, খলিফা, উনি এখানে এসে খুতবা দিবে, অথবা ওনার মনোনীত প্রতিনিধি একজন এসে হজের দিন এখানে হজের খুতবা দিবে। হজের দিন এক আজান, 2 একামতিতে এই মসজিদে যোহর এবং আসর 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করা হয়। এই মসজিদের শেষ আরাফাতের ময়দানের সীমানাও শেষ। অনেক হাজী সাহেবরা ভুলবশত, ওই দেখেন না, ওই যে হলো সাইনবোর্ড, এগুলো সব হচ্ছে আরাফাত ময়দান শেষ, অর্থাৎ এর দূরে পর্যন্ত আরাফা, এরপরে আর কোনো আরাফা নাই সামনের দিক দিয়ে, কথা বলছেন? এই আর অনেক হাজী সাহেবরা সাথে মুআল্লিম নাই, অনেক হাজী সাহেবদের সাথে কোনো আলেম নাই, মাওলানা সাহেব নাই, মাসালা জানে না, নিজে নিজে আবেগের বশত হজ করে। হজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জায়গা হয় না। আমরা দেখি যে মসজিদের বাইরে অন্তত কয়েক হাজার, কয়েক লাখ মানুষ থাকে, কিন্তু হবে না, এমন হবে না। আপনাদের সৌভাগ্য, ছোট্ট একটা কাফেলা 37 জন, এখানে 4-5 জন আলেম, আলহামদুলিল্লাহ, মাওলানা মুফতি অনেক আছে। আপনাদের আমলে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো এটা হলো একটা ইতিহাস। আরেকটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা রাসূল ইব্রাহিম নবীকে বলছে যে, হে আমার বন্ধু, তুমি আরাফাতের ময়দানে গিয়ে হজ করো। তো ইব্রাহিম নবী বললো যে, হে আল্লাহ, কিভাবে হজ করবো, আমি তো বুঝি না।
হজ জানি না। সকল নবী রাসূলরা কিন্তু হজ করছে, সকল নবী রাসূলরা হজ করছে, সকল নবী রাসূলরা আল্লাহর ঘর তওয়াফ করছে। এই মসজিদে নামিরা যে জায়গার মধ্যে, এই মসজিদে নামিরা জায়গার মধ্যে ইব্রাহিম নবী অবস্থান করতেছিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, উনি এসে আল্লাহর নবীকে, আল্লাহর বন্ধুকে এখানে হজের মাসালা তালিম দিছে, তাকিদ করাইছে, মাসালা শিক্ষা দিছে। বুঝতে পারছেন? মসজিদে নবীরা বছরে একবার করা হয়, হজের দিন জোহর আসর নামাজ একসাথে পড়া হয়, হজের খুতবা দেওয়া হয়। এখানে নবীজি বিদায় হজের ভাষণ দিছে, এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একসাথে হয়েছে। সর্বশেষ ঘটনা হলো আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করছে কাবাকে কেন্দ্র কইরা। এই দুনিয়া বানায়া আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করে সর্বপ্রথম কাবা বানাইছে। কাবাকে কেন্দ্র করে জমি প্রশস্ত হইতে হইতে দুনিয়া সৃষ্টি হয়েছে। কাবা হলো পৃথিবীর মধ্যবর্তী। আর এই দুনিয়া যখন ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, তখন আপনারা জানেন যে সারা পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত পৃথিবী হাসরের ময়দান কায়েম হবে। এই আরাফাতের মাঠ থেকে সবকিছু ভাগ্য চুরমার হইয়া এই আরাফাতের মাঠ প্রশস্ত হইতে হইতে বড় হইতে হইতে সমস্ত পৃথিবীকে কিয়ামতের মাঠ হবে। দেখেন এই যে দুই পাহাড়, পাহাড়ের মাঝখানে দেখেন গড়ি টাওয়ার, দেখছেন সবাই? কাবাগর। এই হলো আমাদের আজকের এখানের কার্যক্রম শেষ। আমরা এই হাজী সাহেবরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করবো। সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ ইস্তেগফার করি। এই জায়গায় সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যায়, সমস্ত লোকের দোয়া কবুল হয়ে যায় ৯ জিলহজ হজের দিন। এজন্য আমরা এখন আজকে একটু দোয়া করবো। আমরা তো হজের দিন আসতে পারি না, যারা আসছি তো আসছি, আল্লাহ যেন হজের উসিলায় আমাদের এই আজকের আসার উসিলায় মাফ করে দেয় এবং হজেও আসার তৌফিক দান করেন। আমরা সবাই সংক্ষেপে 2 মিনিট একটু দোয়া। পাশাপাশি মনে করলেন এই জায়গা থেকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আরেকটা বিষয় হলো আপনার এই জায়গাতে যদি ৯ জিলহজ আইসা এত মানুষের গুনাহ মাফ হইতে পারে, তো আমরা তো আসতে পারি না, কিন্তু এই জায়গার তো আসছি, তারিখটা অন্য তারিখে আছে, কিন্তু এই জায়গার তো আসছি, তো আল্লাহ চাইলে তো গুনাহ মাফ করতে পারে, পারে কি পারে না? এই বিশ্বাসটা রেখে দোয়া করতে হবে। সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তেগফার। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.